তোমরা সব সময় আল্লাহ তাআলার প্রতি সুধারণা করবে। কি করবে? আল্লাহ তাআলার প্রতি সুধারণা করবে। কখনো আল্লাহ তাআলার প্রতি তোমরা কুধারণা বদ ধারণা করিও না। মুআজ্জাজ মুহতারাম, সুনানে আবু দাউদের 3113 নম্বর হাদিসে এসেছে, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قبل موته بثلاث قال لا يموت أحدكم إلا وهو يحسن الظن بالله। আল্লাহর হাবিবের অন্যতম সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে আমি শুনেছি। তিনি বলেছিলেন, তোমাদের কেউ যেন আল্লাহ তাআলার প্রতি সুধারণা পোষণ ব্যতীত মৃত্যুবরণ না করে। আল্লাহ তাআলার প্রতি খারাপ ধারণা করে, বদ ধারণা করে কেউ যেন মৃত্যুবরণ না করে। খারাপ ধারণা করা যাবে না। আল্লাহ তাআলার প্রতি সব সময় সুধারণা করতে হবে। এখন প্রশ্ন জাগে, আল্লাহ তাআলার প্রতি সুধারণা কি, ভালো ধারণা কি? সুধারণা হচ্ছে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহ তাআলা বান্দার ভালোর জন্য যা কিছু করেন সব বান্দার ভালোর জন্যই করেন। বিপদ আপদের ভালোর জন্য দেন, অসুখ বিসুখদের বান্দার ভালোর জন্য দেন। যে সব কিছু বান্দাকে রব্বুল আলামিন দান করেন, কাউকে গরিব বানান, কাউকে ধনী বানান, কাউকে সম্পত্তিওয়ালা বানান, কাউকে এতিম বানান, কাউকে মিসকিন বানান, যে যে শ্রেণীর হোক না কেন সব সময় আল্লাহ তাআলার প্রতি ভালো ধারণা করতে হবে, কখনো খারাপ ধারণা করা যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের প্রতি সুধারণার এর অর্থই হচ্ছে আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার অনুগ্রহ এবং ক্ষমা লাভের আশা করা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দয়া দিয়ে এখনো বেঁচে আছেন। আমার মতো কত মানুষ আছে অসুস্থতার মধ্যে পড়ে আছে না? কত মানুষ আছে হাসপাতালের বেডে শুয়ে আছে। আমার মতো কত মানুষ আছে যার হাত নাই। আমার মতো কত মানুষ আছে যার চোখ নাই। আমার মতো কত মানুষ আছে কথা বলতে পারে না। আমার মতো অনেক মানুষ আছে হাঁটাচলা করতে পারে না। তার থেকে আমার শুকরিয়া আদায় করার দরকার আছে না? সুতরাং আল্লাহ তাআলা আমাকে যে দয়া দিয়ে এখনো বেঁচে আছেন, আমি বেঁচে আছি, এটা আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলা বান্দার প্রতি তার দয়া। তাই সবসময় আপনাকে সুধারণা করতে হবে। আমাদের মধ্যে অনেকে আছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে জানি না। সামান্য একটু অসুস্থতা হয়ে পড়লে, হায় আল্লাহ তুমি বুঝি আমাকে দেখছো, আর কাউকে দেখো নাই, আমার পাশের বাড়ির প্রতিবেশীকে দেখো নাই, অমুককে দেখো নাই, তমুককে দেখো নাই, কি আওয়াজ ভর্তি করে চলাফেরা করে, তারও লোক দিলে না, লোকটা বুঝি আমারও দিলে, বিপদটা বুঝি আমাকে দিলে। আমি নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, ভালো কথা বলি, সত্য কথা বলি, সৎ পথে চলি, অ্যাক্সিডেন্টটা বুঝি তুমি আমারই করাইলে, অমুককে করাইলে না। অমুক কত বিলাসিতা করে চলে, অনেক টাকা পয়সার অধিকারী, আর আমার অভাবে অভাবে দিন কাটতেছে, তুমি বুঝি আমার বিপদে পালাইলে। এভাবে বলে না, এভাবে বলা যাবে না। আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না, কুধারণা করা যাবে না। অমুকে অনেক টাকার মালিক, আল্লাহ তুমি তাহলে সব টাকা দিয়ে দিলে, অথচ আমারও দিলে না। অত সম্পদের মালিক, 5 তলার মালিক, 10 তলার মালিক, বাড়ি গাড়ি সব আছে, তুমি তারই সব দিলে, আমার বুঝি কিচ্ছু দিলে না। এভাবে অনেক আল্লাহ তাআলার প্রতি খারাপ ধারণা করে না। ওই সমস্ত খারাপ ধারণা করা যাবে না, সুধারণা করতে হবে। তারা কিছু কি হয়েছে আমাকে দিতে কতক্ষণ? আল্লাহ তাআলার ভান্ডারে কোনো কিছুর অভাব আছে? আল্লাহ তাআলার কাছে বান্দা যদি চাইতে পারে, আল্লাহ তাআলা বান্দার প্রতি অনেক দয়াশীল। একটা সন্তানের প্রতি মা কতটা ভালোবাসা, অথচ রহমতের, দয়ার, ভালোবাসা 100 ভাগের 1 ভাগ মাত্র দুনিয়াতে দিছে। দেখেন এই 1 ভাগের কারণে মা সন্তানের জন্য বেহুশ হয়ে যায়, পাগল করা হয়ে যায়। স্ত্রী স্বামীর জন্য, স্বামী স্ত্রীর জন্য, ভাই বোনের জন্য, বোন ভাইয়ের জন্য কতটা পাগল করা হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়। বাকি 99 ভাগ আল্লাহ
শুকরিয়া করতে হবে, আলহামদুলিল্লাহ ভালো আছি। অসুস্থতায় আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। অসুস্থতা একটা নিয়ামত, অথচ আমরা সহ্য করতে পারি না। নবী রাসূলগণ যারা ছিলেন তাদের প্রত্যেকে অসুস্থতার নিয়ামত ভোগ করেছে। আমাদের প্রিয় নবী জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন শেষকালে। এমন জ্বর আসতো, এমন কাঁপুনি আসতো, তিনি অজ্ঞান হয়ে পড়তেন, আবার হুঁশ ফিরে আসতো, আবার অজ্ঞান হয়ে পড়তেন। আমরা অল্পতে অধৈর্য হয়ে যায়, ধৈর্য হারা হয়ে যায়। এমন হওয়া যাবে না। ভালো মন্দ, সুখ দুঃখ সর্বাবস্থায় আমাদের শুকরিয়া আদায় করতে হবে। যদি আমরা আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হতে পারি, আমাদের জন্য বিরাট পুরস্কার রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি রবের প্রতি কৃতজ্ঞশীল বান্দা হও, রবের যদি শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো আরো বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। যদি শুকরিয়া আদায় করি তাহলে আমাদের যে নিয়ামত আছে, নিয়ামত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। ওয়ালা ইন কাফারতুম, আর যদি অস্বীকার করো, অকৃতজ্ঞশীল বান্দা হও, সব কিছু পাওয়ার পরেও নাই নাই করো, সব কিছু দেওয়ার পরেও হাই হুতাশ করো, অধৈর্য হয়ে যাও, অকৃতজ্ঞ হয়ে যাও, মনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, মনে রাখবা আল্লাহ তাআলার আযাব কিন্তু বড়ই শক্ত, বড়ই কঠিন। সুতরাং অকৃতজ্ঞশীল বান্দা হওয়া যাবে না, শুকরিয়া আদায় করতে হবে, রবের প্রতি সুদারণা পোষণ করতে হবে। গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ করে ফেলছি, এরপরে ডিপ্রেশনে পড়ে যায়, না আমি তো লাইনচ্যুত হয়ে গেছি, আমাদের আর কিচ্ছু হবে না, আল্লাহ আমারে মাফ করবো না, ক্ষমা করবো না, এমন করা যাবে না। রবের ক্ষমার প্রতি আশা রাখতে হবে, দয়ার প্রতি আশা রাখতে হবে। আল্লাহ তাআলার কাছে বান্দা যত বড় গুনাহ হোক না কেন, যদি তাওবা করে, ইস্তিগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সেটা তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা যদি নিজের নফসের উপর জুলুম করো, গুনাহ করে থাকো, অত্যাচার করে থাকো, অবিচার করে থাকো, অন্যায় করে থাকো, অপরাধ করে থাকো, গুনাহ করার পর, অপরাধ করার পর তোমরা হতাশ হইও না, আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে যেও না, রহমতের আশায় থাকো, আশা করো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, হতাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা এমন রব, এমন মালিক, এমন সত্তা, তিনি তোমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং রবের প্রতি আমাদের সবসময় সুধারণা করতে হবে এবং তার দয়া আশা করতে হবে। তিনি যে আমরা গুনাহ করার পর আমাদেরকে ক্ষমা করে দিবেন, সেটার প্রতি সুধারণা করতে হবে। বিপদে আপদে, বালা মুসিবতে সব সময় রবকে স্মরণ রাখতে হবে। কখনো আল্লাহ তাআলার প্রতি ভয় ধারণা, কুধারণা করা যাবে না। কখনো আল্লাহ তাআলাকে নিজের কোনো কর্মের কারণে দোষারোপ করা যাবে না। এটা একটা ওসিয়ত। দুই